ঝকঝকে আকাশ, নেই মেঘের দেখা, কেবলই প্রখর সূর্যের তীব্র চোখ রাঙানি। রোদে পুড়ছে পথঘাট, বাতাসে যেন ঝরছে আগুনের ফুলকি। গ্রীষ্মের দাবদাহে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। বাধ্য না হলে বাসা থেকে বের হচ্ছেন না কেউ। জীবিকার তাগিদে যারাই বের হচ্ছেন তারাও পথে খুঁজছেন একটু ছায়া। তাপপ্রবাহের তীব্রতা আরও বাড়ার আশঙ্কায় সারা দেশে জারি করা হয়েছে ৩ দিনের হিট অ্যালার্ট। তবে অনেকেই জানেন না কি এই হিট অ্যালার্ট, কি বা নির্দেশনা রয়েছে এই সময়ে। না ওইসব আমি জানি না। আমরা জানি না, আমরা এই যে রোদের ভিতরে কাজ করতে কাজে আসতে বাড়িতে থাকতে পারছি না, পুরো শরীর গায়না, সারা শরীর একদম সবসময় গানতে আছে শরীর। প্রচুর গরম পড়ছে, মনে করেন গাড়ি চালাইতে পারতাছি না, এক খ্যাপ মাইরা বইয়া থাকি। হসপিটাল আমার খুব কাছেই, আমি চাইলে 5 মিনিটে হেঁটে চলে যেতে পারবো। তারপরও এখানে একটু বসলাম বটতলা আর কি। পেটে দিয়ে আমাদের বাইরে হতে হচ্ছে, আমাদেরকে আমরা তো কিছু করার নেই। এদিকে কোনো স্বস্তির খবর নেই আবহাওয়া অধিদপ্তরের কাছেও। তাপমাত্রা আরও বাড়তে পারে জানিয়ে আবহাওয়া অফিস বলছে চলমান হিটওয়েভ থাকতে পারে আরও 10 থেকে 12 দিন। আনলিমিটেড লাইফ চলুক গ্রামীণফোনের মান্থলি প্ল্যানে, এক প্ল্যানে 1 মাস। আগামী যে 10-12 দিন আমাদের এপ্রিল মাসে বাকি আছে, হয়তো বা হিটওয়েভ বেশিরভাগ জায়গাতে অব্যাহত থাকতে পারে। কিছু কিছু জায়গায় কমে আসতে পারে, লোকালে কিছু বৃষ্টিপাত হয়, আবার সেটা হয়তো বা সেই জায়গায় হিটওয়েভ আসতে পারে। ফুসে ওঠা গরমে বিষে ওঠা নগরবাসী খুঁজছে একটু প্রশান্তি আর শীতলতা। বিশেষজ্ঞরা বলছেন নগরায়নের পাশাপাশি বাড়াতে হবে সবুজায়ন, তবেই মিলতে পারে স্বস্তি। আশরাফি দিবা, সময় সংবাদ, ঢাকা।